এই মুহূর্তে আবহাওয়ার বিশেষ গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজ 6 ফেব্রুয়ারি আজকে আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে দেখাবো। আজকে আবহাওয়া কীরকম থাকতে পারে, পাশাপাশি আমরা বেশ কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে দেখাবো। পাশাপাশি টেম্পারেচার কমবে না বাড়বে, আমরা কি হতে পারে টেম্পারেচার কি আগামী দিনে কি কমার কোনো সম্ভাবনা রয়েছে কিনা আমরা সেই সমস্ত তথ্যগুলো দেখাবো। বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কিনা আমরা সমস্ত ধরনের আবহাওয়ার তথ্যগুলো আপনাদের কাছে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকুন। দেখুন আজকে 6 ফেব্রুয়ারি, আমরা যদি একটু সকাল থেকে আপনাদেরকে দেখাই বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় মেঘাচ্ছন্ন হতে পারে, বেশ কিছু জায়গায় কুয়াশা থাকার সম্ভাবনা। দেখুন পশ্চিমাঞ্চলের জেলাতে কিন্তু মেঘ থাকতে পারে, পাশাপাশি কলকাতা, হাওড়া, এপাশে কাকদ্বীপ, নামখানা, পূর্ব মেদিনীপুর, মহিষাদল, খেপুপাড়া, বরিশাল, মতিরহাট, নবাবগঞ্জ, কুমোরগঞ্জ, কুমিল্লা, ত্রিপুরা, এই জায়গাগুলোর উপরে কিছুটা মেঘ থাকার সম্ভাবনা রয়েছে সকালের দিকে। তারপরে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আমরা দেখাবো বেলা বাড়ার সাথে সাথে কি হতে পারে। বন্ধুরা আমরা বেলা বাড়ার সাথে সাথে দেখতে পাচ্ছি মেঘ কিন্তু ধীরে ধীরে সরে যাবে এবং পরবর্তী ক্ষেত্রে রোদ ঝলমলে আকাশ কিন্তু বিরাজ করবে। পাশাপাশি আমরা যদি একটু উত্তরবঙ্গের দিকটা আপনাদেরকে একটু দেখাই বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি, আলিপুরদুয়ার, এই সমস্ত জায়গা, পাশাপাশি গোয়ালপাড়া, গুয়াহাটি, এই সমস্ত জায়গা কিন্তু একটু মেঘাচ্ছন্ন পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে, কুয়াশার মতন পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যেতে পারে। এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। তো আমরা পাশাপাশি আমরা আরেকটু আপনাদেরকে দেখাবো যে এটা কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কিনা আমরা সেটাও দেখাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা সিকিম, ভুটান, অরুণাচল প্রদেশ, এই সমস্ত জায়গার উপরে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে। দু এক পশলা কিন্তু বৃষ্টিপাতও আসতে পারে, কিন্তু দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, পশ্চিমাঞ্চলের জেলা, কলকাতা, হাওড়া, হুগলি, এই সমস্ত জায়গার আবহাওয়া কিন্তু একদমই পরিষ্কার, একদমই কিন্তু ড্রাই, শুষ্ক কিন্তু ওয়েদার থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। পাশাপাশি আমরা আপনাদেরকে দেখাবো টেম্পারেচারের কি খবর। তো বন্ধুরা তার আগে আমরা একটু 7 ফেব্রুয়ারি আগামীকাল কতটা মেঘাচ্ছন্ন ওয়েদার থাকতে পারে আমরা সেই সম্পর্কে দেখাবো। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আগামীকাল আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা সকালের দিকে সেরকম আমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে সেরকম বড় কিন্তু মেঘের ব্যাপার নেই। হয়তো কোথাও কোথাও একটু কুয়াশা বা মেঘের মতন পরিস্থিতি হয়তো তৈরি হতে পারে 7 ফেব্রুয়ারির ক্ষেত্রে। সেরকম বড় কিন্তু আমরা ব্যাপার দেখতে পাচ্ছি না, কেন ইনস্ট্যান্ট একদম কন্টিনিউয়াসলি কিন্তু দেখতে পাচ্ছি উত্তরা বায়ু এবং কিছুটা পশ্চিম দিকের বায়ু প্রভাবিত হওয়ার কারণে কিন্তু ধীরে ধীরে হয়তো একটু শীতের পরশ লাগতে পারে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সিকিম, ভুটান, অরুণাচল প্রদেশ, এই সমস্ত জায়গার উপরে কিছুটা মেঘের বিরাজ এবং কিছুটা ঘন কুয়াশা হয়তো লক্ষ্য করা যেতে পারে। তো বন্ধুরা আমরা 7 ফেব্রুয়ারির ব্যাপারটা দেখালাম, কিন্তু আবহাওয়ায় কোনো বৃষ্টিপাত বা কোনো বড় ধরনের পরিবর্তন ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, বা বৃষ্টির খবর আমরা সেইভাবে কিন্তু দেখতে পাচ্ছি না। বেশ কয়েকদিন আবহাওয়া কিন্তু শুষ্ক থাকবে, আমরা সেই সমস্ত তথ্যগুলো দেখাচ্ছি। তার আগে আমরা চলে যাব একদম উপগ্রহ রেডারে। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এই মুহূর্তে 3টা 44 বাজে, আমরা দেখতে পাচ্ছি কোথাও মেঘ সেরকম অর্থে হয়তো নেই, কিন্তু কোথাও কোথাও হয়তো ধোঁয়াশা ভাব, একটু অস্পষ্টতা ভাব, হয়তো দেখবেন আকাশটা কিছুটা ক্লিয়ার থাকলেও মোটামুটি দেখবেন যে কিছুটা আংশিক হয়তো মেঘলা ভাব এরকম হয়তো পরিলক্ষিত হতে পারে। তবে সন্ধ্যার দিকে কিন্তু আবহাওয়া একদমই শুষ্ক হয়ে যাবে এবং কিন্তু আকাশ পরিষ্কার থাকার ইঙ্গিত, বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না, ক্লিয়ার আকাশ থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো বন্ধুরা আমরা কিন্তু দেখলাম উপগ্রহ রেডার থেকে কি হতে পারে। এবারে আমরা যদি আপনাদেরকে একটু বৃষ্টিপাতের তথ্য দেই, বৃষ্টিপাত যদি আমরা আজকে 6 তারিখ থেকে দেখাই বন্ধুরা, আজ আমরা দেখতে পাচ্ছি যদি বন্ধুরা বৃষ্টির তথ্য দেখানো যায় তাহলে সিকিম, ভুটান, এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাত হতে পারে, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমরা দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি সেরকম অর্থে কিন্তু বৃষ্টিপাত আমরা কিন্তু পাচ্ছি না, আমরা সিকিম, ভুটানের দিকেই কিন্তু বৃষ্টিপাতটা পাচ্ছি। আগামীকাল 7 ফেব্রুয়ারি যদি দেখি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি
সিকিম ভুটানের দিকেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আমরা কিন্তু দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ, ত্রিপুরা, চট্টগ্রাম এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। পাশাপাশি আমরা 9 তারিখের দিকে এগিয়ে আসছি বন্ধুরা। আমরা 9 তারিখ কিন্তু কিছু বৃষ্টিপাত পাচ্ছি না। 9 তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি উত্তরবঙ্গের উপরের দিকে কিন্তু দেখা যাচ্ছে একটু মেঘলা ওয়েদার থাকতে পারে। কোথাও কোথাও সিকিম ভুটানের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু তৈরি হতে পারে। 10 তারিখের দিকে দেখতে পাচ্ছি তাতেও কিন্তু আমরা দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত পাচ্ছি না। তারপরে কিন্তু উত্তরবঙ্গে আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটু ঘন কুয়াশা এবং কিন্তু মেঘ থাকতে পারে সিকিম ভুটান, এবং কিন্তু কিছুটা হালকা বৃষ্টিপাত হতে পারে। আমরা একটু প্লে করে নিয়ে যাব কোনো বৃষ্টিপাতের তথ্য উঠে আসছে কিনা। আমরা সরাসরি প্লে করে নিয়ে চলে যাব বন্ধুরা। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু 13ই ফেব্রুয়ারির দিকে কিন্তু মেঘলা ওয়েদারের মতন তৈরি হতে পারে। 13ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি কিছুটা ত্রিপুরা, ঢাকা এই সমস্ত জায়গার উপরে কিছুটা মেঘাচ্ছন্ন পরিস্থিতির মতন কিন্তু ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে। তারপর আমরা 14ই ফেব্রুয়ারি যাব বন্ধুরা। 14ই ফেব্রুয়ারি যাবার পর আমরা ত্রিপুরা, আমরা এই সমস্ত জায়গাগুলোর উপরে দেখতে পাচ্ছি কিছুটা মেঘলা ওয়েদার বন্ধুরা। সেরকম অর্থে বড় ব্যাপার নেই বা বড় বৃষ্টির খবর কিন্তু আমরা পাচ্ছি না। তারপর আমরা একদমই ব্যাপারটা নিয়ে যাব। আমরা সরাসরি একদম চলে আসছি বন্ধুরা। এখানে আমরা একটু বৃষ্টিপাতের ব্যাপার দেখছি বন্ধুরা। আমরা দেখতে পাচ্ছি 18ই ফেব্রুয়ারি বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাত হতে পারে। দেখুন এখানে কিন্তু আমরা বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। উড়িষ্যা, পুরী, দীঘা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, খুলনা, খেপুপাড়া, এ পাশটায় হচ্ছে যে কাকদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, পিংলা, সবং, কেশিয়াড়ি, নয়গ্রাম, গোপীবল্লভপুর, খুলনা এই সমস্ত জায়গার উপরে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি সিকিম ভুটানের দিকেও বৃষ্টিপাত আসার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি আমরা চলে যাব 19 তারিখ। 19 তারিখ আমরা একটু প্লে করে নিয়ে যাব আমরা কোনো বৃষ্টিপাত পাচ্ছি কিনা বন্ধুরা। এখানে কিন্তু নতুন করে 18-19 তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ধীরে ধীরে তৈরি হতে পারে। কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, সাউথ নর্থ 24 পরগনা এই সমস্ত জায়গাতে 18 তারিখ 19 তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বন্ধুরা। নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়ে গেল বন্ধুরা। আমরা দেখতে পাচ্ছি 19 তারিখ 19শে ফেব্রুয়ারি নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। এখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, মতিরাট, কলকাতা, হাওড়া, হুগলি, তারপরে বন্ধুরা কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, পুরুলিয়া, বাঁকুড়া, যশোর, খুলনা, চন্দননগর, কৃষ্ণনগর, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পিরোজপুর, মাঠবেড়িয়া, শান্তিপুর, যশোর, লোহাগড়, এখানে ফরিদগঞ্জ, এখানে মাদারীপুর বন্ধুরা বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হতে পারে বন্ধুরা। পাশাপাশি আমরা ঝড়ের ব্যাপার দেখব, এখানে কোনো ঝড়ের সংকেত আসছে কিনা বা ঝড় বয়ে যেতে পারে কিনা। হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু এখানে ঝোড়ো হাওয়া পাচ্ছি প্রায় 44 থেকে 46 কিলোমিটার বেগে, 47 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, চন্দননগর, কৃষ্ণনগর, খুলনা, বরিশাল, ঢাকা, তারপরে বন্ধুরা এখানে ময়মনসিংহ এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গের দিকেও কিন্তু জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু গ্যাংটক, এখানে আপনার রয়েছে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, রংপুর, এখানে কিন্তু মালদা, মুর্শিদাবাদ, এখানে গোয়ালপাড়া, গুয়াহাটি বিভিন্ন জায়গার উপরে বৃষ্টিপাত এগিয়ে আসছে। নতুন করে কিন্তু বৃষ্টিপাতের শুভ সূচনা হতে চলেছে বন্ধুরা। আমরা কিন্তু দেখতে পেলাম 18 তারিখ থেকে আবারও কিন্তু এক নতুন পরিবর্তন আমরা কিন্তু বঙ্গে বঙ্গে দেখতে পাবো। বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হতে চলেছে বন্ধুরা। এবারে আমরা চলে যাব সরাসরি টেম্পারেচারের তথ্য দেখাতে। আমরা সরাসরি আজকে টেম্পারেচার কেমন থাকতে পারে আমরা সরাসরি চলে যাব। ইতিমধ্যে আজকে 6ই ফেব্রুয়ারি আমরা সরাসরি একটু ভোরের দিকে নিয়ে আসব। আমরা 3টার দিক করে নিয়ে এলে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 24 ডিগ্রি সেলসিয়াসের কাছে কিন্তু টেম্পারেচার দেখা যাচ্ছে। আমরা সরাসরি চলে যাব 7ই ফেব্রুয়ারি বন্ধুরা।
আমরা 7ই ফেব্রুয়ারি যদি আসি বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি একটু টেম্পারেচার কিন্তু কমার দিকে রয়েছে। 17 ডিগ্রি কোথাও হতে পারে, কোথাও 18 ডিগ্রি, কোথাও 15 ডিগ্রি, কোথাও 16 ডিগ্রি, 13 ডিগ্রি, এখানে খুলনায় 14 ডিগ্রি, বরিশালে 16 ডিগ্রি। বন্ধুরা মোটামুটি দেখতে পাওয়া যাচ্ছে যে একটা টেম্পারেচারে কিন্তু পরিবর্তন হচ্ছে, আমরা কিন্তু দেখতে পেলাম। পাশাপাশি আমরা যদি একটু 8ই ফেব্রুয়ারিটা আপনাদেরকে দেখাই, 8ই ফেব্রুয়ারি কি হতে পারে বন্ধুরা, আমরা 8ই ফেব্রুয়ারি দেখতে পাচ্ছি টেম্পারেচার আরও এক ধাক্কায় টেম্পারেচার কিন্তু কমে যাওয়ার আশঙ্কা, ফের নতুন করে টেম্পারেচারে পারাবর্তন আমরা কিন্তু দেখতে পাচ্ছি, একটা কিন্তু বদল আসতে চলেছে। বন্ধুরা এই পর্যন্ত আবহাওয়ার আপডেট ছিল, পরবর্তী আপডেটে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, থ্যাংক ইউ।